যে সময় তোমাদের আব্বু ওমরের জন্ম হয় নাই ওই সময় আমরা টিকটক চালানো শুরু করছি, ঠিক আছে? ইতিহাস গাইটা দেখ, অনেক কিছু দেখ। নেশা কেটে গেলে ভিডিওটা ডিলিট করে দিস। খিরে ছাত্রলীগ অপু, তোর ভিডিওতে অস্ট্রেলিয়ান গাবিটা কই? তোর ভিডিওতে অস্ট্রেলিয়ান গাবিটা না থাকলে তো মিলিয়ন মিলিয়ন ভিউ আসেই না। যে সময় ওমরের জন্ম হয় না ওই সময় থেকে ছাত্রলীগ অপু টিকটক বানাই। আচ্ছা কিছু সময় জন্য মানলাম তোর কথাই ঠিক, মানলাম তুই ওমর আগে থেকে টিকটক ভিডিও বানাইছিস, এখন এটা দেখে বলা তুই কি ভিডিও বানাইতি? আরে অপু ভাই, হ্যাঁ ভাই, কি ভাবেন? ভাবতেছি ঢাকায় আসি, টাকা নাই কিন্তু মাইয়ার অভাব নাই। এই জন্যই তুই জেল কাছ। ওমরের জন্মের আগে যে ভিডিওগুলো বানাইছে ওই ভিডিওগুলো উত্তর চুদে না। অতীত গাতে গিয়ে দেখি মেয়েদের কিমডিজিন করে জেল কাটছ, রাস্তাঘাটে সাধারণ মানুষের মতো বিরিয়ানি খাইছ, চুল কালার করে সাপ্লিমেন্টকে ভিডিও করছ, নিয়ে নিয়ে নষ্টমী করছো, মেয়েদের কিমডিজিন করছো। তোর অতীত তো পুরো পুলের মতো পবিত্র। অপু ভাই, আপনি কার ফ্যান? আমার মুখের জায়গা চেক কর, তাহলে বুঝতে পারবি আমি কার ফ্যান। ভাই, আপনার পায়ের নিচে কি? আচ্ছা তুই ওমরকে অপমান করলি না তার নামটাকে অপমান করলি? ওমর রাজিল কিন্তু আমাদের নবী ছিলেন আর তার নামও কিন্তু ওমর ছিল, এবং বাংলাদেশে হাজারো মানুষের নাম হইলো ওমর, তেমন কি আমার কাছের একটা ফ্যান্টের নাম হইলো ওমর। ভাই তোমরা একটা জিনিস জাস্ট লজিক্যালি চিন্তা করো, ওমরকে ছোট করতে গিয়ে কতজন ওমরকে ছোট করলো। অপু তুই আসলে ছাগলের 3 নাম্বার বাচ্চা, শুধুমাত্র তোর মতো টুকার ছাপ্পির দ্বারা এটা আসলে সম্ভব। এবার আসি তোর আর ওমরের যোগ্যতা নিয়ে। দেখ অপু, ওমর তল্লাকান গাবি নিয়ে ভিডিও করে না, তোর মতো নষ্ট মেয়ে নিয়ে ভিডিও করে না। ওমরের ভিডিওতে কোনো মেয়ে নাই, কোনো নষ্টমী নাই। ওমরের ভিডিও তো বউ ব্যবসা নয়। ওমর তোর মতো মেয়েদেরকে ডিস্টার্ব করে জেল কাটে নাই। ওমর তোর মতো চুলে গুকালা লাগে টিকটকের নামে নষ্টামি করে নাই। ওমর এইভাবে কাউকে কোনো সময় ছোট করে নাই। যা তুই ওমরের পিক টয়লেটে লাগাই করছো। সবশেষে বলবো ওমর কোনো অস্ট্রেলিয়ান গাইলে ভিডিও করে না। খিরে ছাত্রলীগ অপু, যোগ্যতা পাইছ তো? ওমরের জুতা যোগ্যতা এখনো তোর হয় নাই। ওমরের পিক পায়ে নিচে না দিয়ে ওমরে পা চাপতে পারিস, তাহলে হয়তো তোর কিছু বুদ্ধি হবে। বউ ব্যবসায়ীর নামটা না, এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো। ওয়েট ওয়েট ওয়েট, ওমর তো ছোট ভাই হলো কবে থেকে? এই তো কিছুদিন আগে ওমরে পাও চাটলি। ওমরিস ব্যান্ড, ওমরের ভিডিও অনেক ভালো, ওমরের ফ্যানরা সাবস্ক্রাইব করো, আরো কত কি। ওমরে পাও চেটে ভিডিওতে ভিউ বাড়াইলো, ওমরকে ব্যান্ড ব্যান্ড বলে সাবস্ক্রাইব কামাইলো, ওমরের আর্মিরা পিস সাবস্ক্রাইব করো সব বলে ভিউ কামাইলো। সবশেষে পোল্টি নিয়ে ওমরকে ছোট ভাই বললো, ওমরকে খারাপ বললো। একটা ভিডিও আপলোড দিয়ে ওমরকে ছোট করলো, ওমরকে নেশাখোর বানাইলো, যা বাংলা ভাষায় বলে পুরোই পোল্টি বাদ। এখন আমার মতো তোমরা ভাবতেছো দুদিন আগে ওমরে পাও চাটা লোস্টার পোল্টি নিল কেন? হঠাৎ ওমরকে অপমান করে কথা বলতেছে কেন? ওমরকে পাবলিকের সামনে অপমান করে পার্সোনাল সত্য তো মিটাইতেছে না তো, নাকি গাবি দুধে ভিটামিন পায় এই অবস্থা? হ্যাঁ, প্রথম তোমাদের মতো এটা আমিও ভাবছিলাম। ফারাবি হইতে গাবির মিলকে অপর পক্ষে কথা কইতাছে। এই বিষয়টা নিয়ে যখন আমি ঘাটাঘাটি করি, কিন্তু এমন একটা জিনিস আমার সামনে আসে যা দেখে আমার মাথা ঘুরে যায়। গোপন সত্য আমি জানতে পারি ছাত্রলীগ উপু আসলে গিয়ে ছেলেদের প্রতি আকর্ষণ, তাই তো ওমরের পিক টয়লেট ইউজ করে হ্যান্ডেল মারে। এদিকে আরেক ছাপে ওমরে পাওয়া ছেটে সাবস্ক্রাইব বাড়িয়ে ওমরকে নেশাখোর টিকটকার বলে অপমান করার পর নিজে টিকটকে আগলামি করে। তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি ছাপলি লোস্টারে জায়গা জায়গা সমস্যা আছে। তার মানে একজন গিয়ে আরেকজন গিয়ে পিছন মেরে ওমরের পিছনে লাগছে। এখন তো আপনারা বলবেন আপনাদের বড় ভাই টিকটকার মানে সে তো ইউটিউবার, আপনার থেকে তার চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার আসবে। শুনেন ভাই, তার চ্যানেলে যা সাবস্ক্রাইবার আছে না, তার 90% সাবস্ক্রাইবার ওই টিকটক। এখন আমার বালা মনে একটা চাওড়া প্রশ্ন, তুই টিকটকার সাবস্ক্রাইবার বলতে কি বুঝাস? আমিও তো সময় কাটানোর জন্য টিকটক দেখি, আর আমিও তো ওমর একজন সাবস্ক্রাইবার। তার মানে কি আমি টিকটক দেখলেই খারাপ? গে ফারাবি তার ভিডিওতে যারা টিকটক দেখে তাদেরকে এমন ভাবে রিপ্রেজেন্ট করলো যে টিকটক দেখলেই মানুষ খারাপ। এই যে ভাই, আপনার জন্য আমার ভিডিও দেখতেছেন, আপনার একটা প্রশ্ন করি, আপনি তো বিনোদনের জন্য মাঝে মাঝে টিকটক দেখেন, তার মানে কি আপনিও খারাপ? মানে গে শালা কোন লজিক্যালি কথা কইতাছে সেটা আমার মাথায় ঢুকে না। ও সরি, আমি তো ভুলে গেছিলাম লোস্টার এখন উপর ছোয়াবে গে হয়ে গেছে। ফারাবি চোখ হইলো কুত্তার চোখ, অপু নষ্টামির চোখে পড়ে না, অপু গাবি নিয়ে ভিডিও করে চোখে পড়ে না। এক ওমরের নামে হাজারটা ওমরকে অপমান করে সেটা তার চোখে পড়ে না। ওমরের পিক টয়লেটে লাগে অপমান করে সেটা তার চোখে দেখে না। চোখে পড়ে ওমরে বউ ব্যবসায়ীদের লোস্ট করলে, লোস্টের মাধ্যমে অনলাইনে প্রতিবাদ করলে, টিকটকে নষ্টমী ভিডিও তুলে তুলে এসব ওমরে করলে ওমর নাকি খারাপ? এখন ফারাবির কাছে আমার একটা প্রশ্ন, তুই ভিডিওতে কি করস? তুই লোস্ট করলে সমস্যা না, আর ওমর লোস্ট করলে সমস্যা? তুই ভিডিওতে যা করস আমিও তাই করি, ওমর অন ফায়ারও তাই কর। তাইলে তুই ওমরে দুষ্টা পাইলি কই ভাই? ওপর সাথে তুইও কি ডেন্ডি খাওয়া শুরু করছিস নাকি? নাকি তোর ভিডিও থেকে ওমরের ভিডিও ভিউ বেশি, এর জন্য ওমরের পিছু লাগছে, তাই তো? ও আচ্ছা, তাইলে ফারাবির ভিউ লাগবে, ভিউ ফারাবির। বড় ভাই এলেক সবুজ, ডাইনে সবুজ, বামে সবুজ, আপনি আমার একমাত্র বড় ভাই সবুজ। এই ছোট্ট অধমের টিকটক আইডিতে 100 কে লাইক পূরণ হয়েছে। আপনি যদি একটা উইশ ভিডিও বানাই দিতে। তুই আন্টির পুত লোস্টার না, তুই আন্টির পুত হইলো গে। গাবির প্রতি তোর ফিলিংস কাজ না করলে উপর প্রতি কাজ করার কথা। যে উপর পিছন মেরে ওমরকে উল্টা পাল্টা এলিগেশন দিতাছ, তোর সে অবৈধ বাপ অপু ওমরকে গালি দেওয়া ভিডিও প্রাইভেট করে দিছে। এখন কোন চোদনে একটা ইউটিউবার ভিডিও প্রাইভেট করে? ওমরকে গালি দেওয়া ভিডিও অপু প্রাইভেট করে দিছে, তুইও প্রাইভেট করে দিছ। এখন তোর রিসেট আপলোড দেওয়া ভিডিও কমেন্ট বক্স চেক করেন যাক। মলম লাগাইয়া দিল ফাটায়, ডাক্তার বেটায় মলম লাগাইয়া দিল ফাটায়।
হাই হাই ফারাবির কমেন্ট বক্সে দেখি খালি তোর বাপের না, কমেন্ট বক্সে শুধু ওমর আর ওমর। দেখছো তোর বাপের পাওয়ার কত বেশি। নেক্সট টাইম ওমরের সাথে লাগতে আসলে 500 বার ভাববি, না হলে রোস্টিন কমেডিতে তোর অস্তিত্ব মুছে যাবে। তো লাভাস এন্ড হেটার্স, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবো। তো বাই বাই।